নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। এই মুহূর্তের সবথেকে বড় এবং গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট। দুই বাংলার দিকে এগিয়ে আসছে প্রচণ্ড মেঘ বৃষ্টি। তারই প্রভাবে রয়েছে আজকে দুই বাংলার বিভিন্ন জেলায় কিন্তু বৃষ্টির সম্ভাবনা। আজকে 23শে মে, আজকে শুক্রবার। এই মুহূর্তে সরাসরি লাইভ আপডেট নিয়ে চলে এসেছি। দেখা যাচ্ছে আজ কিন্তু সকাল থেকেই কিন্তু দক্ষিণবঙ্গের আকাশে ঘন মেঘাচ্ছন্ন হতে শুরু করেছে। ইতিমধ্যেই কিন্তু বৃষ্টিপাত চলছে। দুই বাংলার দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় হালকা পাতলা কিন্তু বৃষ্টিপাত চলছে। তার মধ্যে দেখতে পাচ্ছি বাংলাদেশের দক্ষিণবঙ্গ অর্থাৎ চট্টগ্রাম, মহেশখালী, টাকনাফ, কুতুবদিয়া, থানচি, রাজধানী এই সর্বত্র নিয়ে কিন্তু চলছে একদম সরাসরি লাইভ বৃষ্টিপাত সকাল থেকেই। এদিকে পশ্চিমবঙ্গের দিকে কিন্তু ঘন মেঘাচ্ছন্ন হতে শুরু করছে এবং একদম সরাসরি লাইভ বৃষ্টিপাত চলছে দীঘা, মন্দারমণি, বাজকুল, কন্টাই এবং রয়েছে কিন্তু দেখতে পাচ্ছি মনোহরপুর, আগ্রা, খেজুরি নিয়ে কিন্তু চলছে একদম সরাসরি লাইভ হালকা পাতলা বৃষ্টিপাত। এবং ক্রমাগত কিন্তু দক্ষিণবঙ্গ থেকে অর্থাৎ বঙ্গোপসাগর থেকে কিন্তু ক্রমাগত মেঘ বৃষ্টি এগিয়ে যাচ্ছে দক্ষিণবঙ্গের দিকে। তারইভাবে রয়েছে আজকে দুই বাংলার দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলাতেই কিন্তু বিক্ষিপ্ত পরিমাণে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে উত্তরবঙ্গে অর্থাৎ পাটনা, বিহারের দিক থেকে প্রচণ্ড পরিমাণে মেঘ বৃষ্টি দুই বাংলার উত্তরবঙ্গে দিয়ে কিন্তু অগ্রসর হচ্ছে। তারই রয়েছে আজকে উত্তরবঙ্গেরও বিভিন্ন জেলায় বৃষ্টির সম্ভাবনা। তার মধ্যে দেখে নেওয়ার চেষ্টা করব আজকে রয়েছে কোন কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা, আমরা দেখে নেওয়ার চেষ্টা করতেছি। আজকে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের অধিকাংশ জেলাতেই কিন্তু আজকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তার মধ্যেই রয়েছে আজকে বৃষ্টির সম্ভাবনা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে রয়েছে দিনাজপুর, শিলিগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি। এদিকে রয়েছে মালদার দক্ষিণ বিভাগ, মুর্শিদাবাদ, পুরুলিয়া, আসানসোল, চিত্তরঞ্জন, নৈহাটি। এদিকে রয়েছে নবদ্বীপ, আরও কিন্তু দেখতে পাচ্ছি আমরা বনগাঁ এবং খাটুয়া, কৃষ্ণনগর, নদিয়া, চন্দননগর এবং রয়েছে কলকাতা, 2 চব্বিশ পরগনা, 2 মেদিনীপুর, হলদিয়া, কোলাঘাট, খড়গপুর, আরামবাগ। এই সর্বত্র নিয়ে কিন্তু আজকে পশ্চিমবঙ্গের বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে বাংলাদেশেরও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় কিন্তু আজকে বৃষ্টির সম্ভাবনা। তার মধ্যেই রয়েছে লোহাগাড়া, যশোর, সাতক্ষীরায়, শ্যামনগর, খুলনা, বেরিশাল, রয়েছে দেখতে পাচ্ছি ফেনী, ভোলা এবং রয়েছে ত্রিপুরার দক্ষিণ বিভাগ, খাগড়াছড়ি, চট্টগ্রাম, মহেশখালী, টাকনাফ, কুতুবদিয়া, থানচি, রাজধানী। এদিকে রয়েছে আজওয়াল, মিজোরাম, মণিপুর নিয়েও কিন্তু আজকে বৃষ্টির কিন্তু সম্ভাবনা রয়েছে। রয়েছে বিহার, পাটনা, ছত্তিশগড়, ঝাড়খণ্ড এবং উড়িষ্যারও বিভিন্ন অংশে আজকের বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে মুম্বাই, কেরল, ব্যাঙ্গালোর, হায়দ্রাবাদ। এই সর্বত্র অনেক কিন্তু ভয়ঙ্কর পরিমাণে ঝড় সঙ্গে কিন্তু অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং যতই টাইম এগোবে আগামীকালের দিকে যদি এগোই, আগামীকাল দেখতে পাচ্ছি আমরা শনিবার 24শে মে, আগামীকাল সকাল থেকেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গ, বাংলাদেশের দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলাতেই আগামীকাল সকাল থেকেই কিন্তু বৃষ্টির সম্ভাবনা। তার মধ্যেই রয়েছে বাংলাদেশের গোটা দক্ষিণবঙ্গ অর্থাৎ ঢাকাসহ দক্ষিণবঙ্গের সর্বত্রই কিন্তু আগামীকাল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে 2 মেদিনীপুর, 2 চব্বিশ পরগনা, কলকাতা, কোলাঘাট, নদিয়া এবং রয়েছে হাওড়া, হুগলি। এই সর্বত্র নেই কিন্তু আগামীকাল সকাল থেকেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং উত্তরবঙ্গের দুই বাংলার কিছু জেলায় রয়েছে আগামীকাল সকাল থেকেই বৃষ্টির সম্ভাবনা। এবং বেলা এগোনোর সাথে সাথে কিন্তু আবারও বজ্রগর্ভ মেঘের সিস্টেম দেখতে পাওয়া যাবে এবং উড়িষ্যা, ছত্তিশগড়, দুই বাংলার দক্ষিণবঙ্গ সহ একাধিক অংশে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং যতই কিন্তু টাইম এগোচ্ছে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে কিন্তু প্রচণ্ড পরিমাণে ঘনীভূত হচ্ছে গভীর নিম্নচাপ। তারইভাবে রয়েছে দুই বাংলার দক্ষিণবঙ্গ সহ উড়িষ্যা, অন্ধ্রপ্রদেশ, মায়ানমার সর্বত্র জুড়ে রয়েছে তীব্র ঝড় বৃষ্টির সম্ভাবনা। আমরা দেখতে পাচ্ছি 29শে মে বৃহস্পতিবার থেকে কিন্তু শুরু হবে তীব্র ঝড় বৃষ্টি এবং ক্রমাগত কিন্তু চলবে টানা ও ভারী বৃষ্টি। এবং যতই টাইম এগোচ্ছে দেখানোর চেষ্টা করবো কতদিন চলতে পারে এই বৃষ্টিপাত। দেখতে পাচ্ছি এই নিম্নচাপের প্রভাবে রয়েছে তীব্র ঝড়েরও সতর্কতা। ঘন্টায় প্রায় কত কিলোমিটার বেগে ঝড় হওয়া বইবে আমরা দেখানোর চেষ্টা করবো। দেখতে পাচ্ছি প্রায় ঘন্টায় কিন্তু 60 থেকে 70 কিলোমিটার বেগে বাংলাদেশের গোটা দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গ এবং পশ্চিমবঙ্গের গোটা দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গের সর্বত্রই কিন্তু চলবে তীব্র ঝড় সঙ্গে কিন্তু তীব্র ভারী বৃষ্টি। অর্থাৎ এই নিম্নচাপ কিন্তু পরবর্তী টাইমে শক্তিশালী ঘূর্ণাবর্ত রূপে কিন্তু রূপান্তরিত হবে এবং ক্রমাগত শক্তি ধারণ করে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের দিকে কিন্তু অগ্রসর হচ্ছে।
তারই প্রভাবে রয়েছে তীব্র ঝড় বৃষ্টির সম্ভাবনা। এদিকে দুই বাংলার উত্তরবঙ্গে রয়েছে চরম বন্যার সতর্কতা। এই নিম্নচাপের প্রভাবে রয়েছে লাল সতর্কতা এবং গোলাপি সতর্কতা একাধিক অংশে। তারই প্রভাবে রয়েছে ভয়ঙ্কর পরিস্থিতি আসতে চলছে পশ্চিমবঙ্গ, বাংলাদেশের উত্তরবঙ্গে রয়েছে বন্যারও সতর্কতা। তার মধ্যেই রয়েছে দার্জিলিং, রয়েছে কোচবিহার, আলিপুরদুয়ার, রয়েছে ধূপগুড়ি, জলপাইগুড়ি, এই সর্বত্র নিয়ে রয়েছে বন্যার সতর্কতা। তীব্র পরিমাণে ঝড় সঙ্গে তীব্র ভারী বৃষ্টির সম্ভাবনা। তো ঠিক এই রকম পরিস্থিতি কতদিন চলতে পারে আমরা দেখার চেষ্টা করব। তো দেখতে পাচ্ছি এইরকম পরিস্থিতি কিন্তু দেখতে পাচ্ছি আমরা তেসরা জুন পর্যন্তই কিন্তু চলতে পারে এইরকম আবহাওয়া খারাপ। এবং লাস্ট আপডেট যদি চলে যাই, লাস্ট আপডেট 6 জুন দেখতে পাচ্ছি বর্ষা কিন্তু মায়ানমার এবং বাংলাদেশের পূর্ব বিভাগ নিয়ে কিন্তু অবস্থান করবে। তাই পশ্চিমবঙ্গে ঢুকতে কিন্তু এখনও দেখতে পাচ্ছি আমরা জুনের প্রায় 10 থেকে 12 তারিখের পর থেকে কিন্তু বর্ষা ঢুকবে পশ্চিমবঙ্গে। তো প্রিয় দর্শক বন্ধুরা, এইরকম প্রত্যেকদিন আবহাওয়া লেটেস্ট আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজ এটুকুটাই।